নদিয়ার করিমপুর থানার অধীন পাটাবোকা গ্রামে এর পশ্চিম পাড়ায় এই প্রথম হাফেজ হলো আরিফ শেখ। গ্রামবাসীরা সংবর্ধনা দিল। নদিয়ার করিমপুর থানার অধীন পাটাবোকা গ্রামে পশ্চিম পাড়ায় এক দুস্থ পরিবারের সন্তান 14 বছর বয়সীর আরিফ শেখ হাফেজ হলো এই প্রথম। আরিফের বাবা পরিযায়ী শ্রমিক, তিনি বাইরে কাজ করেন। ছেলে এই প্রথম এই গ্রামে ওই এলাকার মধ্যে 30 পারা কোরআন পড়ে হাফেজ হয়েছে। পরিবার ও খুশি, গ্রামবাসীরাও খুব খুশি। তাই আজ তাকে ওই গ্রামবাসীরা টুকটুকি নিয়ে তাকে টুকটুকি গাড়িতে বসিয়ে সারা গ্রাম পরিক্রমা করে তাকে সংবর্ধনা দিল গ্রামবাসীরা। উপস্থিত ছিলেন ওই গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা। তারা সংবাদ মাধ্যমের কাছে এসে বলেন তাদের বুদ্ধিতে ও তারা দেখেছেন যে তাদের এলাকায় ও তাদের গ্রামে কেউ কোনোদিন হাফেজ হয়নি। এই প্রথম হলো কোনো এক ছেলে, সে হচ্ছে আরিফ শেখ। গ্রামবাসীরা বললেন যে আরিফ যদি আরো উচ্চতর শিক্ষিত হতে চায় আমরা সব রকম সাহায্য করব তাকে। এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায়। আপনার কেমন লাগছে? আমার খুব আনন্দ লাগছে এবং আমাদের গ্রামে পাটাবোকায় আজ সর্বপ্রথম এই ছেলেটা হাফেজ, 14 বছর বয়স, মোহাম্মদ আরিফ শেখ। এর আগে আমাদের বুদ্ধি হয় দেখেনি, আমাদের বাপদাদা বুদ্ধি হয়নি, কিন্তু পাটাবোকার আশেপাশে গ্রামেও এইরকম 30 পাড়ার হাফেজ নাই। তাই আমরা একটু সবাই মিলে উদ্যোগ করলাম যে একটু আনন্দ করি আমাদের পাটাবোকা গ্রামটা ঘোরানোর জন্যে, যে মানুষের আর একটু উদ্যোগ হোক, যে সবাই এইরকম যদি হয় গ্রামে আরও 5টা 10টা ছেলে, তাহলে আমাদেরও একটু ভালো লাগবে, দেশের উন্নত হবে। একটা হাফেজ 30 পাড়ার, এই জন্যে আমরা একটা ছোট্ট করে একটা উদ্যোগ, যে কে একটু সারা পাটাবোকা গ্রামে 400 ঘর বাস, এই 400 ঘরের মধ্যে একটা ঘুরি, একে একটু মানুষের মুখে পরিচয় করে দেওয়ার জন্যে, যে আরও যারা বাচ্চা আছে তাদের ছেলেপিলির যাতে আরও মাদ্রাসার দিকে দেয় এবং পড়াশোনার দিকে উত্তেজক হয়। এই জন্যেই আমি করি। এর জন্যে আমি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া, যে এতটুকু বয়সে একটা 30 পাড়ার হাফেজ পড়াশোনা করি, মানে মুখস্থ করে ফেলছে, তার ব্রেনে এতগুলো জিনিসকে ভেতরে রেখেছে। তার জন্য আমি খুব আল্লাহর কাছে শুক্রিয়া করি, জানে এর ব্রেন আল্লাহ আরও ভালো করে দেয়। আমার নাম মোহাম্মদ আলতাফ শেখ। এই বলে আমি শেষ করলাম। এইখানেই আমার বাড়ি, এই পাড়াতেই, এই পশ্চিম পাড়াতেই বাড়ি। আমার খুব আনন্দ লাগছে। আনন্দের জন্য আমরা এই সবাই মিলে গুছিয়েছি এক জায়গায়। আল্লাহ জানে ওকে ভালোভাবে রাখে, ভালোভাবে শিক্ষার আরও জানে দেয়, তাতে যদি আমাদের গায়ে লোকের উপযোগ করতে পারি চেষ্টা করব, এই বলেই আমার বক্তব্য। আপনি যে দেশের আরো যারা শিক্ষা হ্যাঁ, নিচ্ছে হ্যাঁ, মাদ্রাসায়, হ্যাঁ, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? আমি তার ভালো বলতে চাই। আপনার নাম? হেফাজউদ্দিন মন্ডল। এই গ্রামে বাড়ি আপনার? এই গ্রামের বাড়ি। ধন্যবাদ। গায়ের মাধ্যমে আগামী